আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বিডি সিলেটি ব্লগার তানিয়াস কুকিং তাকিন আপনারা স্বাগতম জানাইলাম। আজকে আমি আপনারা দেখাইমু মজাদার বরবটি ভর্তা বা লুবি ভর্তা। আমরা সিলেটি হলে বরবটির লুবি নামে ডাকি। লুবি ভর্তা বানানি খুব সহজ আর খাইতে অনেক বেশি মজা লাগে। তো দেখিলাই লুবি ভর্তা রেসিপিটা। আমি কেন এক বাটি লুবি নিছি, কাটিয়া বালা করে দইয়া নিছি। এখন আমি লুবি সিদ্ধ দিলাইমু। তো সিদ্ধ করার লাগি চুলার মাঝে আমি একটা প্যান নিছি, লুবি দিলাইমু প্যানের মাঝে দিয়া আধা কাপের মতো পানি দিলাইমু। এমনভাবে পানি দিমু যাতে ও পানি লুবি সিদ্ধ হয়ে যায় আর পানিটাও শুকাই যায়। এখন আমি 2-3 মিনিট লাগি ডাকিয়া দিলাইমু যাতে লুবিগুন আমার সিদ্ধ হয়ে যায়। ভিউয়ার্স দেখতে পারা 2-3 মিনিট পরে আমার পানিটা শুকাইয়া আইছে, আমার লুবিও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এমনভাবে নাড়াচাড়া করবো যাতে লুবির ভিতরে যে পানিটা আছে ওটাও শুকাই যায় বালা করে। দেখতে পারা চাপ দিলাম, চাপ দিলেও তো বেশি পানি বাড়ান না। আমি যে পানি ফুটিন আছে লুবির ভিতরে ওগুলা বালা করে শুকাই লিব নাড়াচাড়া করিয়া। ভিউয়ার্স দেখতে পারা আমার লুবি প্রায় হয়ে গেছে, আর কোনো পানি রয়েছে না। এখন আমি লুবি লামাই লিমু। এখন আমি 4 কোয়া রসুন আর 4-5টা শুকনা মরিচ ভাজি লিমু আনা তেলে। আমি এখন আর কোনো তেল দিতাম না, সম্পূর্ণ আনা তেলে আমি ভাজি লিমু। ভিউয়ার্স দেখতে পারা আমার রসুন আর মরিচ গুণ ভাজি হয়ে গেছে। এখন আমি চুলার আগুন অফ করে লিমু। এখন আমি যে কাজটা করবো, আমি রসুন শুকনা মরিচ লবিরে আমি পিষি লিমু। আপনারা যদি ফাটা ফুটাল না থাকে হাত দেয়া ভর্তাটা মাখাই লিবা। ভিউয়ার্স দেখতে পারা আমার লবিটা পিসা হয়ে যায়, ফাটা ফুটাল দিয়ে আমি পিষে নিলাম। 1 পিসা মাত্র দিমু, 2 পিসা দিতাম না। 2 পিসা দিলে বেশি নিনি হয়ে যাব, 1 পিসাই যথেষ্ট। এখন আমি শুকনা মরিচ আর যে রসুন সাইডটা আছে আমি শুকনা মরিচ আর রসুনের কোয়া গুঁড়ো পিষে লিমু বরবটির লগে বা লবির লগে। মরিচ আর রসুন 1 পিসা দিমু। আপনারা যদি জাল বেশি খাইন তাহলে জাল বেশি দিবা, আর জাল কম খাইলে জাল কম দিতে পারবা। মরিচের পরিমাণটা কমানি বাড়ানি যাইব। ভর্তা বা চাটনির মাঝে মরিচ একটু বেশি দিলে মজা লাগে, খাইতে অনেক ইয়ামি লাগে। ভিউয়ার্স দেখতে পারা আমার বাটাবাটি বা পিসা পিসি শেষ হয়ে গেছে। এখন আমি যে কাজটা করবো, আমি ভর্তা কিচেনটা বাজি লিমু সরিষা তেল দিয়ে। একটা প্যানের মাঝে আমি 3 চামচের মতো সরিষার তেল দিলাইমু। আপনারা চাইলে আনা বাজিও খাইতে পারবা। আমার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। দেখতে পারা আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি কাটা পেঁয়াজ দিলাইমু। আমি কেন 3টা পেঁয়াজ দিছি কাটিয়া, আর স্বাদ মতো লবণ দিলাইমু দিয়ে আমি নাড়াচাড়া করবো। বেশি বাজে বাজে করতাম না, পেঁয়াজটা আমি কাঁচা রাখবো। আমি কাঁচা অবস্থার মাঝে আমি লবি দিলাইমু। লবি চাটনিটা দিয়া আমি এমনভাবে নাড়াচাড়া করবো যাতে পেঁয়াজের লগে মিক্সড হয়। আর বেশি বাজা যাইতো না, হালকা বাজলেও চলবো। আপনারা হালকা বাজি লিবা, দেখবা লবি চাটনি খাইতে অনেক মজা লাগে। ভিউয়ার্স আমার লুবির চাটনিটা বাজা হয়ে গেছে বা লুবি ভর্তা বরবটি ভর্তা বাজা বাজি হয়ে গেছে। এখন আমি চুলার আগুনটা অফ করে দিব। অনেক কম সময়ে অনেক মজাদার একটা ভর্তা বানানো হয়ে গেছে। আপনারা ট্রাই করে দেখবা লুবি ভর্তা বানাইয়া, অনেক মজাদার একটা রেসিপি। আর আমার ভর্তাটা বানানি আপনারা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লিবা, লাইক দিবা, কমেন্ট করবা আর শেয়ার করে লিবা। আল্লাহ হাফেজ।